আল্লাহ 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 মাইক লো পাগড়ি আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন अगर आप जानब माशूक नबाशर का शाश तौलब आशक बेचारा नारा सर बजाए ओ माबूद गो एकोटा पानी दिए बुनियादों के रूहेरा मरहमा मुदई दले मजरूह रा दिल जो खाली याद हक से अल जावा खाने शैता है ओ दिल बेगुमा संग देलस सैकले ला पाके कुन सीना बाती गे मोहब्बत चाके कुन সবাই দোয়া করবেন তো আমাদের জন্য এই ময়দানে কারো আমিন কি ফেরত যাবে বলেন না কেন দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করলে নিজের ফায়দা বেশি হয় নিজের ফায়দা বেশি হয় আল্লাহ পাকে মাহফিল কবুল করেন বিশেষ করে আমি আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চেয়েছি জুমার সময় একটু আগে আবারও চাই যারা যাদের বয়ান আপনারা মাঠে বসে শুনেন এরকম অনেক বড় আলোচক এখানে স্টেজে আছেন যারা বিভিন্ন মঞ্চে স্টেজে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন একটা দোয়া চাই আর কোনো দোয়া চাই না আল্লাহ পাকে আলোচকদের চলাফেরা কথায় যেন ইখলাস দান করেন আরো জোরে বলেন এবং মুরব্বীদের আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে যেন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে আমরা জিকির করব কার কোন ব্যক্তির না আল্লাহর জিকির যত বেশি করব কয় জামায় সাবান যত বেশি লাগাবেন পরিষ্কার কম হবে না বেশি তাহলে আপনি আল্লাহর জিকির নামাজ পড়াও জিকির তেলাওয়াত করাও কি জিকির আল্লাহর ইসমে আজমের নাম উচ্চারণ করা এটাও জিকির তবে এর মধ্যে মতনৈক্য যে যাই করুক না কেন আসলে তার কলবে ময়লা থাকার কারণে সে জিকিরের বিভিন্ন বিরোধিতা করে ইশারায় যে বিরোধিতা করুক আপনারা আমাকে বলেন তো যারা জিকির করে উজানি চরমনাই নানুপুর সারসিনা এই সারা বাংলাদেশে যারা পীর মাশায়েখরা জিকির করান বিশেষ করে বলেন তো এই জিকিরের দ্বারা কেউ কি গুনার দিকে যায় না নেকের দিকে যায় আরে ভাই সত্য কথা বলেন বাস বিরোধিতাকে করলো না করলো দরকার নাই একজনে গরুর গোশত খায় না এই জন্য কি গরুর গোশত হারাম আমি খাইয়া হজম করতে পারি আমি খাইতে থাকি কি ঠিক না অনেকে ভিটামিন দুধ খাইতে গেলে পেট ফুলা যায় আর একজনের দুধ দিয়া ভাত খাইতে অনেক মজা পায় তার তরকারি লাগে না আছে না নাই এখন কেউ দুধ খাইতে না পাইরা যদি কেউ বিরোধিতা করে ওদিকে কান দেওয়ার দরকার নাই আমি আমার ভিটামিনের জন্য খাইতে থাকি জিকিরের দ্বারা আমার ফায়দা হয় না অতএব আমি জিকির চালু রাখবো যত বাধা আসবে তত বেশি করব কার জিকির আল্লাহর জিকির কলব ময়লা দূর করার জন্য একমাত্র আল্লাহর জিকির আর এই জিকির তো চরমনাইওয়ালারা নিজের থেকে বানায় নাই এই জিকিরের তালিম আসছে উজানির থেকে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নিজের থেকে বানায় নাই তিনি নিয়ে আসছেন তালিম দেওবন্দ ভারতের হাজার কোটি মানুষ তাকে ভালো করে চিনে এলেমের সাগর হাজী এমদাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থেকে তিনিও মন গড়া বানান নাই হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে
অতএব যে যাই বলুক না কেন, আমরা মাওলার জিকির থেকে দূরে থাকবো না। থাকবো, বরং আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় কার জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। আমার কাছে কে আছেন? আমার ডানে একমাত্র আল্লাহ, বামে আল্লাহ, আমার ভেতরে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। এ চিন্তা করতে 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 বান্দা যখন এই জিকির চালু রাখবে আর আল্লাহর ধ্যান করবে, এক সময় দেখবে আল্লাহর কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। এই জন্য জিকির বন্ধ করব না, জিকির করব সুন্দরভাবে, মোহাব্বতের সাথে। আমি জিকির করব, কে শুনতেছেন? আল্লাহ। এই মোহাব্বত নিয়ে আমরা জিকির করব। আল্লাহ জিকিরের ফায়জ ও বারাকাত আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাইক লো মাইক লো আইছে আর আমরা হিন্দে পরে নজনের পাগড়ি আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন अगर आप जानब माशूक नबशर का शाश तौलब आशर बेचारा नारा सर बजाए ओ माबूद गो एतटा पानी दिए बुनियादोंके बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে প্রায় 15 জনের মতো ছেলে হাফেজ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জামিয়া তালিমিয়া মাদ্রাসা থেকে এবছর যারা হাফেজ হয়ে এখন পাগড়ি গ্রহণ করবেন, মোহাম্মদ মিসবাহুল ইসলাম, পিতা মোহাম্মদ মাজহারুল ইসলাম টাঙ্গাইল, মোহাম্মদ মুসা, পিতা মোহাম্মদ হোসেন আলী শরীয়তপুর, মোহাম্মদ নাবিল হোসেন, পিতা মোহাম্মদ লুৎফুর রহমান বরিশাল, মোহাম্মদ হাবিবুর রহমান বাইজিদ, মোহাম্মদ আব্দুল
পিতা মোহাম্মদ আব্দুল কাদির চাঁদপুর। মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা মোহাম্মদ হাশেম ব্যাপারী নারায়ণগঞ্জ। মোহাম্মদ আহমদুল্লাহ পিতা মোহাম্মদ শামসুল হক ব্যাপারী মাদারীপুর। মোহাম্মদুল্লাহ পিতা মোহাম্মদ শামসুল হক ব্যাপারী মাদারীপুর। মোহাম্মদ রেজাউল করিম পিতা মোহাম্মদ কবির হোসেন ঝালকাঠি। মোহাম্মদ শিবির আহমদ পিতা মোহাম্মদ মুসলিউদ্দিন কাউসার কুমিল্লা। আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজে বা আমুল হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে হাফেজ হক্কানি আলেম এর বাপ আত্মীয় হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رجعنا من جهاد الأصغر إلى جهاد الأكبر সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই উত্তম মজলিসের ভিতরে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আকলমন্দ ইশারা বসাস্ত যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আলেম ওলামা তোলাবার আল্লাহর রহমতে অভাব নাই। যেই দেশের ভিতরে দেখবেন আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে যে নীল নকশা অনুযায়ী শিক্ষা সিলেবাস চালু করা হইতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নাস্তিক তো একটা ব্যাপার, পশুর চেয়েও খারাপ বানাবার বিভিন্ন প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখলেন যে 15টা ছেলে কোরআনুল কারীম হেফজ করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কে বলছে? আল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন তার বাস্তব নমুনা দেখছেন। এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম আলিফ লাম মিম থেকে শুরু করে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এক দাঁড়ায় 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক আল্লাহ ওদেরকে দান করছে। তাহলে হেফাজত কিভাবে আল্লাহ করবেন বুঝছেন তো? এই তামাম দুনিয়া ভিতরে তালাশ করলে দেখবেন যত অন্য অন্য ধর্ম অবলম্বী আজ পর্যন্ত তাদের ধর্মগ্রন্থ এক টানে প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ শুনাতে পারবে এরকম আমার জানা নেই। আছে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনুল কারীমে হেফাজত করতেছেন। ওরা বিভিন্ন ষড়যন্ত্র করবে ইসলাম মুসলমানদেরকে নির্মূল ধ্বংস করার জন্য, কিন্তু ওয়ামাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের চেয়ে বড় কৌশলী। ওদের সমস্ত কৌশল, ওদের সমস্ত বিভিন্ন নীল নকশা রব্বুল আলামিন মুহূর্তে সব ধ্বংস করে ফেলবে। এখন আল্লাহ তো করবেন, কিন্তু একটা কথা আছে, আপনার আমার দায়িত্ব কর্তব্য কিছু নাই? কথা বলেন না কেন? আছে? আপনার আমার দায়িত্ব কর্তব্যটা কি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। তাহলে ভালো কাজের সহযোগিতা আমাদের থাকা লাগবে, খারাপ কাজের কি করা লাগবে? বিরোধিতা। আর ঈমান রক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের প্রতিবাদে তোমাদের ঈমানী শক্তি ওইভাবে যদি প্রবল থাকে, অন্যকে হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। অনেকে কিন্তু আমরা এর ব্যাখ্যা দেই মনে মনে ঘৃণা করো। প্রথম কি শুনে আসলাম যে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরাও। দ্বিতীয় কি শুনছি যে শক্তি থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও। আর তৃতীয় হইবে মনে মনে ঘৃণা করো, না মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। জোরে বলেন কথা ঠিক? শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াযালিকা আযআফুল ঈমান। ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এর চেয়ে নিচের কোনো ঈমান আছে? তাহলে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন সেইভাবে প্রতিবাদ করতে হবে। কথা ঠিক কিনা? স্পেনের কথা শুনছেন? ইতিহাস পড়লে দেখবেন 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে দেখবেন মুসলমানদের চিহ্ন তালাশ করে বের করা কঠিন। সেখানে আলেম ওলামা তোলাবার মাদ্রাসার অভাব ছিল? কথা বলেন না কেন? ছিল। কিন্তু সেখানে আজকে মাদ্রাসা তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, মুসলমানের চিহ্ন তালাশ করে বের করা কঠিন। এর কারণ কি? যখন মুসলমান এই হাদিসের আমল ছেড়ে দিয়েছে, যখন ভোগ বিলাসিতায় এবং বিভিন্ন তারিফ প্রশংসার মাধ্যমে নিজের নফসকে ফুলাবার প্রক্রিয়া চলে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উইঠা গজব আসা শুরু করছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, অনেক তলেব ইলম মাজলিসের ভিতরে মাশাআল্লাহ আছে, আপনাদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা পর্যন্ত আপনাদের সম্মানে পায়ের নিচে তাদের পাখা বিছাইয়া দেয়। এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে। তাহলে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাতিলদের মোকাবিলায় আল্লাহ আমাদেরকে বিজয় দান করে। আল্লাহ সবিল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দাবান্দি নিজের নফসকে আমার হুকুম
যেটা নিষেধ ওর থেকে ফিরিয়ে রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা দিলাম বেহেশত। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নফসকে ফিরিয়ে রাখবে কিসের থেকে? আল্লাহ যেটা নিষেধ করছেন তার থেকে। কথা ঠিক কিনা? ব্যাপারটা শুনতেও সহজ, বলতেও সহজ, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু বড় কঠিন। বলে তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বলেন, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবা কেন প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। আড্ডা মারতে কত মজা, কথা কয় না? এ মজার কোনো শেষ আছে? এ মজার কোনো শেষ আছে? বর্তমানে বাইরেছে না, এই যে বর্তমানে শিক্ষা সিলেবাসের ভিতরে জেন্ডার শোনেন নাই? শুনছেন? কি জেন্ডার? হ্যাঁ, এই জেন্ডারের অর্থ কি বুঝেন নাই? মেয়ে যদি মনে করে আমি পুরুষ, হে পুরুষ। ছেলে যদি মনে করে আমি মেয়ে, আমি মেয়ে। এখন এক পুরুষ হে তো মনে করতেছে আমি মেয়ে, এখন আর একজনের মেয়ের গলায় হাত দিয়ে আটতে আছে, হে তো মনে করে আমি ও মেয়ে, ও মেয়ে, অসুবিধা কি? কথা বোঝেন? এই যেটাকে বলা হয় সমকামিতা, এইটা বর্তমানে বাংলাদেশে বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে ডাইরেক্ট নাস্তিকতার চেয়েও, পশুর চেয়েও খারাপ তৈরি করার প্রক্রিয়া চলছে। কলে পশুর চেয়ে খারাপ কি? আপনার দেশে গরু আছে না? হ্যাঁ, বলদ গরু আর বলদ গরু মেলামেশা করছে কোন জায়গায়? এলাকায় আসতে কর। বলদ কুত্তা আর বলদ কুত্তা দুইটা কোন সময় মেলামেশা করছে দেখছে? হ্যাঁ, এই গাবি আর গাবি মেলামেশা করতে যাচ্ছেন কোন জায়গায়? আর বর্তমানে বাইরে এসে কুত্তার চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ, বেড়ায় বেড়ায় বলে মেলামেশা করবে, মহিলা মহিলা। আর এইটা বলে বাস্তবায়ন কর আমাদের দেশে। এখন এইটা আমরা বসে বসে খালি পেট ডলবো আর বসে বসে দেখবো না? আমাদের সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা লাগবে। পরিষ্কার জেনে রাখেন, হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে, ইচ্ছে করে আসছে নাকি আল্লাহ পাঠাইছে? আর একটু আসতে কর, আর একটু আসতে কর। আচ্ছা, ইচ্ছে করে থাকতে পারবেন কে কে? তাই আমাদের ইচ্ছে আসি নাই, থাকতেও ইচ্ছায় পারবো না, যাওয়া তো লাগবেই। মুনাফিক হয়ে যাইতেছেন কেডা কেডা? স্যার, এক শ্রেণী বর্তমানে কিন্তু আমার বাজানটা বের হয়েছে, একটু নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, রোজা রাখে আলহামদুলিল্লাহ, তাসবিহ নিয়ে মাওলার জিকির আজকার আদায় করে, যাকাত দেয়, দান সদকাও কম না, তাহাজ্জুদের নামাজ বাদ নাই, তাসবিহ 24,000 মাওলার দরবারে পাঠায়। কথা ঠিক কিনা? ওদিকে নাহি আনিল মুনকারের ব্যাপারে মৃত্যু কিন্তু মুনাফিকের, মৃত্যু কি মুনাফিকের মৃত্যু। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করতে যাইয়া আল্লাহর হাবিবের দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙে ঢুইকে পড়ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া
জুতা মরণ আইটিয়ে গেছে। এক পর্যায়ে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই থাকার মতো শক্তি নাই, জমির ভিতরে ধারাস করে পড়ে গেছে। কাফেররা ঘোষণা করেছেন কুতিলা মুহাম্মদ শয়তানের মাধ্যমে। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ উহুদের পাশে আপনারা দেখছেন যে গর্তের মধ্যে আল্লাহ রসুলকে অসুস্থ অবস্থায় রাখছিলেন, সেই গর্তটা আমি পাশে যাই দাঁড়াই দেখে আসছি। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নফসের সঙ্গে জিহাদ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর চেয়ে বড় যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। আর আপনারা জানেন নফস তিন প্রকার। কয় প্রকার বলেন? বলেন বলেন। এক নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? কিন্তু সব কোরআন কারীমের মধ্যে কথা আছে, বলতেছি। নফসে আম্মারা বলা হয় সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এইটার নফস কোন নফস বলেন? আপনি নিজেই বুঝবেন আপনার নফসটা কোন নফস, নিজেই বুঝবেন। এই মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এই আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পর্কের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, বাধা দেয় না। গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম গুনাহটা করলাম কেন? এরকম ঘটনা হয়। এইটা মনে করবে নফসে লাওয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। কোন নফস? হ্যাঁ, নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেকের কাজ করতে পারে, বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, গুনার কাজ ছাড়তে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে গুনার থেকে ফিরাইতে পারবে নিজেকে তার জন্য আমি বেহেশত ঘোষণা করছি। এই নফসটা কোন নফস? এটা কোন নাম? খুলে কোন? আবার কোন? আল্লাহর বান্দারা কবরে যাত্রীরা মাহফিল কিসের জন্য? মাহফিল তো একমাত্র আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর হুকুম বাইন্দিয়া, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈরি করছেন, মেহমানখানা, সেই বেহেশতে যাওয়ার জন্যই। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? মুখ খুলে বলেন ভিতরে ঢুকো। কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি নিজে দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফসটা কি নফসে আম্মারা, না লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহটাকে সাড়া দিতে পারবেন? এখন আসতে কয় জোরে কোন পারবেন? পারবেন? তাই যদি না পারেন নফসে মুতমাইন্নায় নিজের নফসকে পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না? আসতে কয় লাগবে। এখন নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্য চেষ্টা করা লাগবে না লাগবে না? বলে হুজুর তা কেমন? এই আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? কারণ আল্লাহ বানাইছে ওদেরকে ওইভাবে, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছে, গরু ছাগল বানাইছে। আচ্ছা, পশুর ভিতরে ভালো কাজ করার কোনো তবিয়ত চরিত্র আছে? সব উল্টে ফুলটে না? এই আর মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চরিত্র দেয় না? ভালো চরিত্র আছে না? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে 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 আছে, জোরে কোন আছে? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, ভালো চরিত্র অর্জন করার জন্য খারাপ চরিত্র বাদ দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? নফসে মুতমাইন্নে আপনার নফসকে পৌঁছাবার জন্য আপনার চেষ্টা করা লাগবে না? এই চেষ্টা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদ করা, এই যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় শেষ হবে। যুদ্ধে শত্রুকে দেখেন, আপনাকে দেখে, দেখে দেখে আক্রমণ করেন, আক্রমণ দেখে দেখে ফেরেন, ঠিক না? আচ্ছা, দুনিয়ার ভিতরে ইসলামের পক্ষে যুদ্ধ করলে যদি বিদায় হয়ে যান, শাহাদাতের দরজা পাই বিনা হিসেবে বেহেশতে যাবেন, ঠিক কিনা? আর নফস আম্মারা এমন এক শত্রু, ও যদি আপনাকে সবল করে আর আপনি যদি সেই অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হন, তাহলে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, চিরতরে জাহান্নামে হয়ে যাবেন। আর নফসে আম্মারার সঙ্গে জিহাদ এখন শুরু হয়েছে, শেষ। কতক্ষণ শেষ? কোন পর্যন্ত করা লাগবে? কোন পর্যন্ত? একবারে রুহুটা বেরোর সময়ও কিন্তু শয়তান ধোঁকা দেবে, দেবে কি দেবে না? তাইলে যেইটা সব সময়ের জন্য চলবে মৌত পর্যন্ত, বড় যুদ্ধ। আর নফস আম্মারা, এই যে নফসটা, এটা কি দেখা যায়? এটা গোপনে শত্রুতা করে না? তাই গোপন শত্রু প্রকাশের শত্রু সে অনেক বড় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। আর জিহাদ তো করাই লাগবে। জিহাদ কি? আর জিহাদ করার জন্য যদি নিয়াত করতে পারি, অনেকে ভয় পান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এর জন্য তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনোদিন আমার মাওলার হুকুম পালন করে মাওলা পর্যন্ত পৌঁছা কারো জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা জোর করে দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই। কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইল যখন তার দুধ খাওয়ার সময় এসে যায়, তখন সে ওয়া ওয়া কইরা কান্দে। কান্নার সঙ্গে সঙ্গে মায়ের হাতের ভিতরে কাজ ঠাস কইরা পইরা যায়। বাজান, কেমন মায়া, কেমন টান আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগিয়ে রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন, আল্লাহু আকবার, আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাই এত ডাকি, হারে এমন ঘুমে অচেতন, একটু কইরা ডাক দিয়ে আবার ঘুমে পড়ে যায়। আমি অত ডাকি যে আমাকে বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠলো না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলি, মালিক, ছোট এতটুক বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ, এত বিমূঢ় ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? এ আমার মালিক। চিন্তা করে আব্বাজান বলতে আমি পাশে শুইলাম, হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন করে ডাক দিয়া উঠছে। শব্দ হয়তো বা 2-4-5 হাত দূরে যেতে পারে। ওই কোন কোন শব্দ শুই না মা লাফ দিয়া উঠা সন্তানকে তৈরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলবো, আমার দয়ার মাওলা,
তুমি কেমন সম্পর্ক তৈরি করলা। আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই। আর ওই ছোট বাচ্চা একটু কুন কুন কইরা ডাক দিল, কি সম্পর্ক তুমি লাগাইয়া দিছ। শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জায়গা দেয়। এই আল্লাহর বান্দারা, এ পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজার তার চেয়ে 100 গুণ, 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা বান্দিরে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা বান্দি তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি। বান্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি। আরে বান্দা তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে 2 হাত তুলবি আর 2 চোখের পানি ছাড়বি। দিলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, এ আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। তুমি ডাক দিতে দেরি, তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলে আমার ঘুমও নাই, আমার ঝিমানিও নাই। বলে আমার কেন ঘুম ঝিমানি নাই? আমার মা আমাকে ঘুমাইতে দেয় না। কারণ তুই রাত্র 3টার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি, পইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি তোর ওই বিপদের সময় তোকে কে সাড়া দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ ওয়ালি ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ? কোন দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা আখিরাতকে ভুলছো? একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছো। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজান, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্বের ভিতরে জায়গা দেবে। এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না। বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা? কাদের জন্য হারামকে হারাম বলো না? কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না? আরে কাদের জন্য জীবনকে বিলাইয়া রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখা দাও? আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া
সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য যায়, ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে। বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর্য না, কারণ এই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ কইরা ফেলবে। আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইকো না, কারণ টুক ঘুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনোদিন উঠবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেন, হে ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে, কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আযাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম, আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়া রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার ভয় হয়, বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারা, তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজারে এই ফজরের সময় কনকইনা শীতের মধ্যে, যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট, ওই কাটার গুতা লাগছে, তুমি বেড়া পার হইয়া গেলা। বাজান রমজান মাসে গরমের দিন রৌদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট। বাজান ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। বাজান
কাটার গুতা লাগলা, বেড়া পার হইয়া গেল। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো, নবীর তরিকা অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো, বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা কোনো তোমার ব্যাপারই না। কিন্তু আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া না দেওয়া না, দোনোটা জাহান্নামে। সে তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঘুষ খায় নাই, সুদ খায় নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই, হারাম ভক্ষণ করে নাই। আরে তার নিচের চাকরিজীবী কত শান শৌকত, বাড়ি গাড়ির অভাব নাই। এই অবস্থা দেইকা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো আর তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রূহ বের হবে। দাদাজানের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দাও। দাদাজান রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হাস দিয়া কালেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখছে, ইন্তেকালের পরে যে ওই হাস দিয়েছে, হাসটা ফুটে রয়েছে চেহারার মধ্যে। আল্লাহ বাজান, মরণ তো তোমারও লাগবে আমারও লাগবে, কিন্তু এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। ও মুসাফির বান্দ গাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো, আফরাসুন তাহতা রাজলিকা আমহিমা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের কাছে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, পাহাড় পরিমাণে গুনাহ আমার মাওলা মাপ কইরা দেবে। এ পর্দালে মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাঠের দিকে একটু তাকাইয়া দেখে,
আল্লাহ তোর বান্দারা কিভাবে কান্দে, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। এ আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন। এ আল্লাহ, প্রয়োজনকে গায়েবে খাজানো দ্বারা পুরা করে দেন। এ আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। হুতি মুসলমান সহ তামাম দুনিয়া ইসলাম